আমি মোহাম্মদ আনিসুর রহমান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অর্থাৎ আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন জড়িত। আমি এখন আলোচনা করব লিন্স টুল। আমি টোটাল 30টা লিন্স টুল নিয়ে আলোচনা করব। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেরিয়ার ডেভেলপ করতে গেলে অবশ্যই লিন্স টুল জানতে হবে। চলুন জেনে আসি। আমি এখন আলোচনা করব সপ্তম যে লিন্স টুলটা ছিল, হোসেন কর্নি পলিসি ডিপ্লয়মেন্ট। আমি বাংলা এবং ইংলিশের দুটিতে আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে। আমি নিজস্ব মতবাদ দিয়ে আপনাদের বোঝাবো। আমি আগে ইংলিশে আলোচনা করব। হোসেন কর্নি অ্যালাইন দ্য গোল অফ কোম্পানি উইথ দ্য প্ল্যান অফ মিডল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ক পারফর্ম অন দ্য প্ল্যান্ট ফ্লোর। আমি যদি এটা বাংলায় বলার চেষ্টা করি, হোসেন কর্নি কোম্পানির লক্ষ্যগুলিকে মধ্যম ব্যবস্থাপনার পরিকল্পনা এবং প্ল্যান্টের মেঝেতে সম্পাদিত কাজের সাথে সারিবদ্ধ করে। আমি আবারও বলছি, হোসেন কর্নি কোম্পানির লক্ষ্যগুলিকে মধ্যম ব্যবস্থাপনার পরিকল্পনা এবং প্ল্যান্টের মেঝেতে সম্পাদিত কাজের সাথে সারিবদ্ধ করে। আমি আর একটু ডিপলি আলোচনা করি। হোসেন কর্নি হলো একটি লিন ম্যানেজমেন্ট পদ্ধতি যা নিশ্চিত করে যে কৌশলগত লক্ষ্যগুলি একটি প্রতিষ্ঠানের সকল স্তরে সামঞ্জস্যপূর্ণ এবং বাস্তবায়িত হয়। এটি কোম্পানির জন্য একটি কম্পাস হিসেবে কাজ করে, এটিকে একটি স্পষ্ট দিকে পরিচালিত করে। মূলত হোসেন কর্নি কোম্পানিগুলিকে তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে কর্মক্ষম স্তরে কার্যকর পরিকল্পনায় রূপান্তরিত করতে সাহায্য করে। আমি বিষয়টা আবারও বলছি, হোসেন কর্নি হলো একটি লিন ম্যানেজমেন্ট পদ্ধতি যা নিশ্চিত করে যে কৌশলগত লক্ষ্যগুলি একটি প্রতিষ্ঠানের সকল স্তরের সামঞ্জস্যপূর্ণ এবং বাস্তবায়িত হয়। এটি কোম্পানির জন্য একটি কম্পাস হিসেবে কাজ করে, এটি একটি স্পষ্ট দিক পরিচালিত করে। মূলত হোসেন কর্নি কোম্পানিগুলিকে তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে কর্মক্ষম স্তরে কার্যকর পরিকল্পনায় রূপান্তরিত করতে সাহায্য করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটু ডিপলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা হোয়াটএভার একটা কোম্পানি, আপনার এখানে অনেক লোক নিয়ে একটা কোম্পানি গঠিত। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে উদাহরণ দেবো, সেটা হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখানে কোম্পানির যে লক্ষ্যমাত্রা রয়েছে, এখানে লক্ষ্যমাত্রা বলতে আপনার যে প্রফিট মার্জিনটা অর্থাৎ আয়টা, এখানে কত টাকা আয় করতে হবে এবং এই আয় করতে গিয়ে আপনার কোম্পানির কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হবে। তার মধ্যে কমপ্লায়েন্স রয়েছে, আরও লেবার লয়ের কতগুলো নিয়ম আছে এবং যতগুলো নিয়ম আছে, যতগুলো সিস্টেম আছে, সমস্ত কিছু মাথায় রেখে এবং আমাকে কোম্পানির একটা গোল নির্ধারণ করতে হবে, সেটা প্রফিটের একটা দিকে। এখন এই প্রফিট করতে গেলে আপনার কি আপনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। কোম্পানিকে লাভ না হলে কোম্পানি তো আর টিকে থাকবে না। সেক্ষেত্রে আপনার কিছু কোম্পানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। সেই নির্ধারণগুলো এবং সর্বস্তরের সকল সেকশনের সকল স্তরের মানুষের বা কল্যাণে এটা বাস্তবায়িত হতে হবে। আপনি এমন একটা গোল নির্ধারণ করলেন, সেটা আপনার টপ ম্যানেজমেন্ট থেকে একদম লো লেভেল পর্যন্ত আপনাকে সেটা সবারই গ্রহণযোগ্যতা পায় এবং সবার সুবিধা হয় যে হ্যাঁ, এটার সাথে সবাই সম্পৃক্ত আছে। তাহলে আপনার কোম্পানি একদম টপ থেকে রুট লেভেল পর্যন্ত যখন জানবে, তখন আপনার সেই কোম্পানির যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটা নির্ধারণ বা সেটা অর্জিত হতে হবে বা অবশ্যই হবে। এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনার কিন্তু অনেকগুলো সেকশন রয়েছে, যেমন সিকিউরিটি, এইচআর অ্যাডমিন, কমপ্লায়েন্স, কমার্শিয়াল, অ্যাকাউন্ট, মার্চেন্ডাইজিং, আই প্ল্যানিং, প্রোডাকশন, কোয়ালিটি, ক্যাড, স্টোর, কাটিং, এরকম অনেকগুলো দেখুন সেকশন রয়েছে এবং প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা কাজ রয়েছে।
এবং প্রত্যেকের দায়িত্ব রয়েছে, আলাদা আলাদা নিজস্ব সত্তা রয়েছে। এখন সমস্ত সেকশনে আপনার পরিকল্পনা বা কোম্পানির লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে, যেগুলো সবারকে প্রযোজ্য। যেমন কমপ্লায়েন্স, এখানে এই যে কমপ্লায়েন্সে যতগুলো রুলস রয়েছে আপনাকে প্রত্যেকটা লোকের জানতে হবে, প্রত্যেকটা লোকের বুঝতে হবে, এবং এই রুলস আছে, এই রেগুলেশন আছে। এখন আপনার প্ল্যানিংয়ের আপনার কিছু ক্রাইটেরিয়া রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে, এবং সেটা লক্ষ্য মাত্রা নির্ধারণের ক্ষেত্রে সেটা টার্গেট বলুন, ইফিসিয়েন্সি বলুন, এবং যে আর্ন মার্জিন যেটা রয়েছে সেটা প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা লোক জানবে যে আমার ইফিসিয়েন্সি আমার এত আছে, এত গ্রোথ করতে হবে, এবং একদম টপ লেভেল থেকে একদম রুট লেভেল পর্যন্ত সেটা ওয়ার্কার লেভেল পর্যন্ত জানতে হবে যে হ্যাঁ আমার কোম্পানির এই পর্যায়ে ইফিসিয়েন্সি আছে, এইখান থেকে এই পর্যায়ে ইফিসিয়েন্সি নিয়ে গেলে আপনার কোম্পানির লাভ হবে, সেটা প্রত্যেকটা সেকশনে জানতে হবে, প্রত্যেকটা লোক জানতে হবে। এবং তার আজকে পার ডে খরচ কত, সে আর্ন করেছে কত, তাহলে কোম্পানি প্রফিট হয়েছে না লস হয়েছে, প্রত্যেকটা লোকের জানতে হবে। এভাবে কোম্পানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে, এবং এই লক্ষ্যমাত্রা একদম আপনার শুধু যে টপ ম্যানেজমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকলে এরকম না, সেটা এবং সর্বজনীন হতে হবে। আমি বিষয়টা আবারও একটু ক্লিয়ার করি। হোসেন কার্নি হলো একটি লিন ম্যানেজমেন্ট পদ্ধতি যা নিশ্চিত করে যে কৌশলগত লক্ষ্যগুলো একটি প্রতিষ্ঠানের সকল স্তরের সামঞ্জস্যপূর্ণ এবং বাস্তবায়িত হয়। আপনি এটা শুধু যে পরিকল্পনা লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন, সেটা সব স্তরের সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং বাস্তবায়িত হতে হবে। এটি কোম্পানির জন্য একটি কম্পাস হিসেবে কাজ করে। বিষয়টা বুঝতে পেরেছেন? এটি একটি স্পষ্ট দিক পরিচালিত করে। মূলত হোসেন কার্নি কোম্পানিগুলিকে তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে কর্মক্ষম স্তরে কার্যকর পরিকল্পনায় রূপান্তরিত করে এবং সাহায্য করে। তাহলে কিন্তু ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছেন। হোসেন কার্নি কোম্পানিগুলিকে তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে কর্মক্ষম স্তরে কার্যকর পরিকল্পনায় রূপান্তরিত করতে সাহায্য করে। তাহলে কতটা ডিপলি এটা আপনি সেটা কৌশলগত যেটা আপনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন, সেটা পরিকল্পনাটাকে এবং বাস্তবায়িত করতে আপনার সাহায্য করবে। হোসেন কার্নি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোম্পানির জন্য। এটা পলিসি ডিপ্লয়মেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর। এটার সাথে সবাইকে সম্পৃক্ত করতে হবে, এবং কোম্পানির যে লক্ষ্যগুলো রয়েছে এবং লক্ষ্যগুলিকে আপনাকে প্রত্যেকটা লোকে বাস্তবায়ন করতে হবে, এবং প্রত্যেকটা লোক এর সাথে সম্পৃক্ত হবে, অ্যালাইন হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।